প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সামনে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আলোচনা করব। আজকের টপিক স্কেলার রাশি ও ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশি ও স্কেলার রাশি, প্রথমে আমাদের জানতে হবে রাশি কাকে বলে। বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে, যেমন ভর, বেগ, ত্বরণ ইত্যাদি। এই সমস্ত রাশিগুলোকে এই সমস্ত বিষয়গুলোকে পরিমাপ করা যায়, তাই এদেরকে রাশি বলা হয়। রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি এবং আরেকটি হচ্ছে নির্দিক রাশি বা স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে, যেমন সরণ, ওজন, বেগ ইত্যাদি। এই সমস্ত রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যেরকম আমি যদি বলি ওজন কিভাবে ভেক্টর রাশি হয়, আসলে ওজনের একটা মান আছে এবং ওজনের দিক সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, যার কারণে ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক সেরকমই সরণ ও বেগ দুটোরই মান এবং দিক আছে, সুতরাং এই দুটোকেও আমরা ভেক্টর রাশি বলতে পারি। এছাড়াও আরো অনেক ভেক্টর রাশি আছে, সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। স্কেলার রাশি আসলে কি? যে সকল ভেক্টর রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, সময় ইত্যাদি। এই সমস্ত রাশিগুলোকে সাধারণত প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না। তাই দৈর্ঘ্য, ভর, দ্রুতি ইত্যাদি এগুলোকে বলা হয় স্কেলার রাশি। এরপরে আমরা জানবো ভেক্টর রাশির ধর্ম সম্পর্কে। ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। শুধু মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না। সাধারণত আমরা দেখেছি যে বীজগণিতিক নিয়মে যেভাবে যোগ বিয়োগ করা হয়, ভেক্টর রাশির যোগ বিয়োগ আসলে সেভাবে করা হয় না। আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিভাবে ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করতে হয় সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানব। দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। আসলে ভেক্টর রাশি, আমরা জানি যে ভেক্টর রাশির গুণফল সাধারণত দুই ধরনের, গুণন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর গুণন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে স্কেলার গুণন পদ্ধতি। এখন দুটো রাশির শূন্য না হলেও তাদের গুণফলের ধরনের উপর ভিত্তি করে রাশি দুটোর মান শূন্য হতে পারে, তাদের গুণফল শূন্য হতে পারে। দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি হতে পারে অথবা একটি ভেক্টর রাশিও হতে পারে। অর্থাৎ ভেক্টর গুণন পদ্ধতি এবং স্কেলার গুণন ডট গুণন পদ্ধতি, এই দুইটা পদ্ধতির ভিতরে ভেক্টর গুণন পদ্ধতিতে যে রাশিটা পাওয়া যায় সেটা একটা ভেক্টর রাশি হবে, এবং যে ডট গুণন পদ্ধতির মাধ্যমে যে রাশিটা পাওয়া যায় তার একটা স্কেলার রাশি হবে। এরপরে আমরা জানব ভেক্টর রাশির প্রকাশ, অর্থাৎ ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে হয় সে সম্পর্কে আমরা জানব। এখানে আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি ওপি একটা রশ্মি দেওয়া আছে, যেটাকে আমরা ওপি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং এটা একটা ভেক্টরের একটা জ্যামিতিক রূপ বলা যেতে পারে। জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা যায়। চিত্রে ওপি সরলরেখা একটি ভেক্টর রাশি নির্দেশ করছে, যার পাদবিন্দু ও এবং শীর্ষবিন্দু পি, যার পাদবিন্দু হচ্ছে ও এবং শীর্ষবিন্দু পি, এবং এখানে ওপি দ্বারা ভেক্টরটির নাম প্রকাশ করতেছে। ওপি ভেক্টরকে ওপি দিয়ে এবং ওপি ভেক্টরকে ওপি ভেক্টরের উপর একটা তীর চিহ্ন দিয়ে এবং ভেক্টরের মান
রাশিটাকে ভেক্টরের ওপি ভেক্টরের দুই পাশে বার চিহ্ন দিয়ে অথবা ওপি এর দিয়ে নির্দেশ করা হয়। হাতে লেখার সময় ভেক্টর রাশিকে সাধারণত প্রকাশ করা হয় ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে, কখনো বার চিহ্ন দিয়ে, অথবা রাশির নিচে বার চিহ্ন দিয়ে সাধারণত ভেক্টর রাশিকে এভাবে প্রকাশ করা যেতে পারে। ছাপার ক্ষেত্রে সাধারণত মোটা হরফে দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু কিছু কিছু বইতে দেখা যায় যে মোটা হরফে না দিয়ে তারা সাধারণত এর ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে আসলে ভেক্টর রাশিগুলোকে অনেক বইতে প্রকাশ করেছে। সুতরাং আমি মনে করি যে মোটা হরফে না লিখে সাধারণত এর উপরে তীর চিহ্ন দিয়ে লেখাটাই সবথেকে বেটার। এখন তোমাদের যেটা বেশি পছন্দ তোমরা সেভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।